بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্যবাদ বিবি ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন শেষ জামানার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান ও আলী তোমাদের বিহনে বাংলার ইসলাম আজকে বুঝি যায় চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
মনোনীত অসংখ্য বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমাদের মতন অগণ্য কয়েকজন গুনাহগার বান্দাদেরকে তারই হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তারই ঘরে মসজিদে একত্রিত করেছেন। এই জন্য সেই মনিবের শুকরিয়া আদায় করি। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির ওসিলা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহান মেহেরবান আমাদের সালাম নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছে দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই দ্বীনের মিশন দিয়ে, যেই দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, যে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমান আনার পরে সর্বপ্রথম আমার বান্দাদের উপরে যে আমলটা ফরজ তা হচ্ছে নামাজ। ঈমান আনার পরে বালেগ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা নরনারীর উপরে আল্লাহ তাআলার হুকুম নামাজ কি ফরজ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এক জায়গায় দুই জায়গায় নয়, একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 82 বার কোরআনে হাকিমে ইরশাদ করেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। হুকুমটা কার? আল্লাহ তাআলা। মহান মালিক আমাদেরকে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলার যে হুকুমটার গুরুত্ব যত বেশি, আল্লাহ তাআলা ওই হুকুমটা তত বেশি কোরআনুল কারীমে বারবার ঘোষণা করেছেন। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমলটার হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজের হিসাব। বান্দা যদি নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সুন্দরভাবে যদি দিয়ে দিতে পারে, আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার নামাজের হিসাবের মধ্য দিয়েই আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজের হিসাবটা যদি সঠিকভাবে দিয়ে দেওয়া যায়, তাহলে আর আল্লাহ তাআলা ইচ্ছে করলে আর বান্দার অন্য কোনো আমলের হিসাব নেবেন না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এখতিয়ার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা এমন একটা জায়গায় তার বন্ধুকে নিয়ে উপহার দিয়েছেন, যেই জায়গায় আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীরাই যাইতে পারে নাই, চান্সই পায় না। শুধুমাত্র আমার আপনার নবী, প্রিয় নবী, আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছেন, দাওয়াত দিয়ে নিয়েছেন। তাও বন্ধু যেভাবে বন্ধুকে দাওয়াত দিয়ে বাড়িতে মেহমানদারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে দিনের নবীকে দাওয়াত দিয়া আল্লাহ তাআলার আরশে আজিমে তার সামনে বসাইছেন দিয়া। সুবহানাল্লাহ। এই রকম সৌভাগ্য আর দুনিয়ার অন্য কোন নবী এবং রাসূলদের জীবনে নাই। সেই নামাজ ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন মেরাজের রাত্রিতে, বন্ধু হে, আপনি তো আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আমরা কোথাও বেড়াইতে গেলে খালি হাতে যাই, কারণ জানি ওই বাড়িতে হয়তোবা ছোট বাচ্চারা আছে, অথবা বৃদ্ধ মানুষ আছে, অথবা মানুষজন যে কোনো থাকুক আছে, কেউ খালি হাতে যায় না। একেবারেই ঠ্যাক বেঠাক না থাকলে কেউ খালি হাতে একটা লজেন নিলেও নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার জন্য আমার বাড়িতে কি নিয়ে আসছেন, বেড়াইতে আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা, তোমার তো কোনো কিছুর প্রয়োজন হয় না। রব্বুল আলামিন তোমার দোস্ত
উম্মতের সকল নেক আমলগুলো আজকে আমি নবী তোমাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। যে আমার উম্মতের সকল নেক আমলগুলো আজকে আমি তোমার বাড়িতে তোমার জন্য হাদিয়া হিসাবে এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত বুঝলাম আপনি আমার জন্য আপনার উম্মতের সকল নেক আমলগুলো আমাকে আজকে উপহার দিলেন। আপনার উম্মতের বদ আমলগুলো তাহলে কে দিবে? দোস্ত হে, যেইভাবে আপনার উম্মতের নেক আমলগুলো আপনি আমাকে উপহার দিলেন, ওইভাবেও আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের বদ আমলটাকে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালি নেক আমল দিয়া যাইবেন, তা বদ আমল কি করবেন? ওইটাও দিয়া যান। আল্লাহ তাআলা ওইটাও রেখে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনি তো আমার জন্য অনেক কিছু করলেন, এবার আপনাকে দেওয়ার পালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে ডাক দিয়া বললেন, দোস্ত হে, আমি আপনার এবং আপনার উম্মতের উপরে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর উপহার হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়েক তো 50 ওয়াক্ত নামাজ, এটা আপনার উম্মতের উপরে হাদিয়া, এটা মিরাস। আপনাকে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে এনে আমার সঙ্গে দেখা করাইছি একবার, আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দৈনিক 50 বার আমার সঙ্গে দেখা করার ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি জীবনে আমার সাথে দেখা করেছেন একবার, আর আপনার উম্মতের জন্য আমি দৈনিক 50 বার আমি আল্লাহর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তো খুশি হয়ে গেলেন, জীবনে একবার আল্লাহর সঙ্গে দেখা করলেন। আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি কেমনে বসেছিলেন? আরশে আজিমে যখন আপনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলেন, তখন আপনি আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে আপনি কিভাবে বসেছিলেন? আল্লাহর নবীজি দুইটা আঙ্গুলকে এইভাবে মিশিয়ে দিলেন। দুইটা আঙ্গুলকে এইভাবে মিশিয়ে দিলেন। দুইটা আঙ্গুল মিশিয়ে দিলে মাঝখানে যেমন ফাঁকা জায়গা থাকে না, আল্লাহ নবীজি বললেন, এইভাবে আমি আর আল্লাহ পাশাপাশি এইভাবে মিলে বসেছি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ এবং তার রাসূল আরশে আজিমে এক জায়গায় বসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি নামাজ নিয়ে রওনা করলেন। নামাজ নিয়ে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, ধারাবাহিকভাবে আস্তে আস্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসমানে, ওই জায়গায় আসার পরে মুসা নবী বললেন, নবী হে, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? আপনি তো আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলেন, আপনি তো আল্লাহ আপনার দোস্তের বাড়ি থেকে বেড়ায় আসলেন। আমরা দুনিয়াতে আসলাম আগে, কিন্তু আমাদের ভাগ্য হলো না, আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে পারলাম না। আপনি আসলেন সবার শেষে, কিন্তু দেখা করলেন সবার আগে। হে নবী মুহাম্মদ, বলেন আপনার আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছেন? এবার আল্লাহ নবীজি বললেন, নবী হে মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, হে নবী, আমার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমার উম্মতের বনি ইসরাইলের উপরে 1 ওয়াক্ত নামাজ মাত্র ফরজ ছিল, তাও আমার উম্মতেরা আদায় করতে পারে নাই। আর আপনার উম্মতের উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, কিভাবে আপনার উম্মতেরা এত নামাজ আদায় করবে? এতক্ষণ পর্যন্ত নবীজির মাথার মধ্যে এই কথাটা আল্লাহ ঢুকান নাই, ভুলায় রাখছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একবারই তার দোস্তকে বিদায় দিয়ে দিবেন, এটা আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা চাইছেন যে বারবার আমার নবী আমার কাছে আসুক, আর আমার সঙ্গে আমার নবীর সঙ্গে বারবার সামনাসামনি দেখা হবে। কারণ আশিক এবং মাশুকের খেলা বোঝে কে? আল্লাহ। যিনি বুঝার তিনিই বুঝেন। আল্লাহ নবী চিন্তা করলেন, কথাটা তো সত্য,
দৈনিক 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়া কেমনে সম্ভব? প্রত্যেক আধা ঘন্টার জন্য যদি হিসাব করেন তাও আর 40 ওয়াক্তের বেশি পড়া যায় না। তারপরে তো 2 ওয়াক্ত নামাজ থেকে যায়। হযরত মুসা বললেন, তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যান, কমায় নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। এবার আল্লাহ মুস্কি হেসে দিয়ে বললেন, নবী হে, আপনি আবার যে ফিরে আসলেন কারণটা কি? আমার আল্লাহ জানে কি জানে না? জানে। কারণ জানে কি জানে না? মুসা নবীর সঙ্গে আল্লাহ নবীজির যে দেখা হয়েছিল, কথা হয়েছিল, এটা কি আমার আল্লাহ দেখছে না দেখে নাই? এই কথা কি আলোচনা হয়েছে তা কি আল্লাহ শুনছে কি শুনে নাই? আল্লাহ নবীজি চলে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ আপনি তো এত নামাজ আমার উম্মতের উপর দিলেন। মুসা নবীর উম্মতের উপর নাকি এক ওয়াক্ত নামাজ ছিল, তাও বলে আদায় করতে পারে নাই। আর আপনি আমার উম্মতের উপর এতগুলো নামাজ দিলেন, আমার উম্মতরা কিভাবে এত নামাজ আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোস্ত হে যাও যাও, আমি 5 ওয়াক্ত নামাজ তোমার এই 50 থেকে আমি কমায়া দিলাম। সুবহানাল্লাহ। এবারও নবীজি চিন্তা করতেছেন না, 5 ওয়াক্ত কমায় দিয়েছে, খুশি হয়ে চলে আসতেছেন। কিন্তু 45 ওয়াক্ত নামাজ একজন মানুষের পক্ষে দৈনিক আদায় করা কি সম্ভব? কোনো প্রকারেই সম্ভব না। আবার মুসা নবীর সঙ্গে দেখা, বললেন, আপনার আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন? এবার নবীজি বললেন, 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। বললেন যে এটাও আপনার উম্মতরা পারবে না, আবার চলে যান। আবার গেলেন। এইভাবে একবার দুইবার নয়, কম পক্ষে 9 বার তিনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন। 9 বারে 5 ওয়াক্ত করে কমায় দিলে কত হয়? 45 ওয়াক্ত নামাজ কমায় দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যান, এই 5 ওয়াক্ত নিয়ে আপনার উম্মতের জন্য চলে যান, আর সুসংবাদ শুনে যান, এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আপনার উম্মতেরা দুনিয়াতে আদায় করে, আমি আল্লাহ এই 5 ওয়াক্তের বিনিময়ে আপনার উম্মতের আমলনামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি চলে আসলেন খুশিতে। আবার মুসা নবীর সঙ্গে দেখা হলো। বললেন, মুসা নবী আল্লাহ নবীকে বললেন, এ আখেরি নবী মুহাম্মদ, শোনো, তোমার আল্লাহ কত নামাজ কমায় দিয়েছেন? এবার আল্লাহ নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজ রেখে বাকি 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিয়েছেন। আর সুসংবাদ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা আদায় করে, 5 ওয়াক্তের কারণে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার উম্মতের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এবার মুসা নবী বললেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতের দ্বারা আদায় করা সম্ভব হবে না, আপনি আবার যান। এবার আল্লাহ নবীজি বললেন, না, আমার শরম করে, আমি আর যাব না। বলেন, একজনের কাছে কয়বার যাওয়া যায়? আমরা যদি কারো কাছে বারবার যাই, আমাদের লজ্জা হয় কি হয় না? কি বলেন, হয় কি না? বারবার যাওয়া একজনের কাছে সম্ভব নয়। এজন্য আল্লাহ নবীজি চলে আসলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একবার দুইবার নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত। ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সেই থেকেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ সেই 5 ওয়াক্ত নামাজ, যেই 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ সওয়াব পাওয়া যায়, ওই 5 ওয়াক্ত নামাজও আমরা আদায় করি না। অথচ নবীজির জীবনের শেষ সময়, যখন অন্তিম সময়, ইন্তেকাল যখন করবেন, ওই মুহূর্তেও আল্লাহ নবীজি জবান থেকে জামাইয়ের কথা বের হয় নাই, কলিজার টুকরা মা ফাতেমার কথা বের হয় নাই, কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের কথা বের হয় নাই। জবান থেকে বের হয়েছে, আসসালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা শোনো, নামাজ নামাজ নামাজ, জীবনে নামাজ ছেড়ে দিও না। শেষ কথাটাই ছিল নামাজের কথা। অথচ সেই উম্মতেরা আজকে নামাজ আদায় করে না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 3 দিন আগ থেকে প্রচন্ড জ্বরে আক্রান্ত।
ফিরেন, আবার বেহুশ হয়ে যান, আবার জ্ঞান ফিরে। মসজিদে নববীতে আল্লাহ নবীজি যেতে পারেন না। আল্লাহ নবীজির মুসাল্লায় দাঁড়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন আল্লাহ নবীজির অপেক্ষায় থেকে। এশারের সময় আল্লাহ নবীজি জ্ঞান ফিরার পরে মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা গো, এখন মসজিদে নববীতে কি হইতেছে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় আপনার অপেক্ষায় থেকে সাহাবায়ে কেরাম আমার বাবা আবু বকরের ইমামতিতে তারা নামাজ আদায় করতেছে। আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন, বললেন যে মসজিদে নববীর দিকের জানালা এবং দরজাগুলো খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। নামাজের দৃশ্য দেখার জন্য জানালা দরজাগুলো খুলে দেওয়া হলো। আল্লাহ নবীজি আয়েশাকে বললেন, আয়েশা গো, আমাকে একটু উঁচা করে ধরো, আমি যেন নিজ চোখে নামাজের দৃশ্য দেখতে পারি। মা আয়েশা বুকের সঙ্গে আল্লাহ নবীজিকে হেলান দেওয়ায় একটু সোজা করে দাঁড় করালেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা দিয়ে তাকায়া দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় দাঁড়ায় আল্লাহ নবীজি নামাজ আদায় করতেন, যেই জায়গায় দাঁড়ায় আল্লাহ নবীজি ইমামতি করতেন, ওই ইমামতির মুসাল্লায় দাঁড়ায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। তার পিছনে হাজার হাজার সাহাবীরা নামাজের মধ্যে অঝোর দাঁড়ায় তারা কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবীজির দুই চোখের কোড়া বেয়ে বেয়ে পানি, দাড়ি মোবারক ভিজে, তার বুকের জামাগুলো ভিজে যাচ্ছে। আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না, এটা আমার আনন্দের কান্না। কারণ আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে দাঁড়ায়া জামাতের সাথে নামাজ আদায় করবে। এই আনন্দে আমি, আমার চোখ থেকে আনন্দে পানি বের হয়ে গেছে। এটা কোনো কষ্ট বা দুঃখের কোনো কান্না নয়। সেই নবীজি নামাজের দৃশ্য দেখে কাঁদলেন আর জীবনের শেষ কথা বলে গেলেন, উম্মত, নামাজ নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। আর সেই উম্মতেরাই নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি যদি জিজ্ঞাসা করে, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েফের ময়দানে কাফেরদের মাইর খেয়েছিলাম, দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছিল, কপালের মধ্যে লোহার হেলমেট ভেঙে ঢুকে গিয়েছিল, তামাম শরীর থেকে আমার তায়েফের ময়দানে রক্ত ঝরেছিল, শুধুমাত্র এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। উম্মত, ও উম্মত, এত কষ্ট তোমাদের জন্য করলাম, নামাজের জন্য করলাম, কিন্তু তোমাদেরকে আমি নামাজের কথা বলে আসলাম। সেই নামাজ যে তোমরা পড়লে না, আজকে আমার আল্লাহর দরবারে আমি তোমাদের বিরুদ্ধে মামলা দিলাম, তোমরা জবাব দাও। জবাব আছে? জবাব আমরা দিতে পারবো? কি বলেন, পারবো কিনা? নামাজ আদায় না করলে আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারুম? পারার কোন উপায় নাই। কারণ আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সেই আমলটার নামই হচ্ছে নামাজ। আপনি যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে নামাজের হিসাবটা যদি দিতে পারেন, আল্লাহ বলছেন যে আমি আমার নামাজের মাধ্যমে আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দূর দেশ থেকে সফর শেষ করে তারা মদিনায় ঢুকতেছেন। হঠাৎ মরুভূমির মধ্যে আল্লাহ নবীজি বললেন, আলী রে, আমি ক্লান্ত হয়ে গেছি, শ্রান্ত হয়ে গেছি, হাঁটতে পারি না, পাগুলো ফুলে গেছে, তুমি একটু ছায়া দেখা একটা গাছের জানারে, একটা গাছের নিচে, একটা ছায়ার নিচে একটু তাবু খাটাও, আমি একটু বিশ্রাম নিয়ে নেই। আল্লাহ নবীজি সহকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্রাম নিতে লাগলেন। যোহরের নামাজ আদায় করে তারা খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম শুরু করলেন। আল্লাহ নবীজি যখন বিশ্রাম নিতে যাইবেন, আল্লাহ নবীজি হযরত আলীকে বললেন, আলী রে, শোনো, তোমার পায়ের রানটা একটু পেতে দাও, আমি তোমার রানের উপর মাথা রেখে একটু ঘুম আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওটা পেতে দিলেন। আল্লাহ নবীজি মরুভূমির মধ্যে তিনি তাবু গেড়ে ওই জায়গায় বিছানা করে শুয়ে পড়লেন।
হযরত আলী বলেন আল্লাহ নবীজি শোয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘুমাইয়া গেলেন। এত ক্লান্ত ছিলেন যে শোয়ার সাথে সাথে ঘুম হয়। এরকম অবস্থা আমাদের কোনোদিন জীবন হয়েছে? আপনার আমার জীবনে যত পরিশ্রম হোক না কেন, শোয়ার পরে কমপক্ষে 5 মিনিট সময় লাগে ঘুম আসতে, কিন্তু আল্লাহ নবীজির 1 মিনিট সময়ও লাগে নাই। হযরত আলী বলেন আল্লাহ নবীজি শোয়ার সাথে সাথেই ঘুমাইয়া পড়লেন। ঘুমের মাঝে আল্লাহ নবীজির এত ব্যাগ দেখলাম, ঘুমের এত ব্যাগ দেখলাম আল্লাহ নবীজির, ঘুমানোর সঙ্গে সঙ্গে তার নাক ডাকা শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ নবীজির ঘুমটা এত গভীর হয়ে গেল, আমি আকাশের দিকে বারবার তাকাইতে লাগলাম। আবার কখন আসরের ওয়াক্ত হয়ে যায়, দেখতে দেখতেই দেখলাম আকাশের সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, আসর প্রায় কাছাকাছি। কিন্তু আল্লাহ নবীজির ঘুম ভাঙানোর কোনো আলামত তিনি দেখতে পাইলেন না। ইতিমধ্যেই মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসরের আযান হয়ে গেছে, আল্লাহ নবীজির ঘুম এখনো ভাঙে না। হযরত আলী চিন্তা করলেন আমরা কি জামাতরাও হারাবো কিনা। অথচ যেই নবীজির জন্য, যেই উম্মতের জন্য আল্লাহ নামাজ দিয়েছেন, সেই আল্লাহর জন্যই কিন্তু তিনি ঘুম আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, আমার আপনার নবীকে কমসে কম 3000 মুজিজা দান করেছে। আমার আপনার নবীজির জীবনে কমসে কম কয় হাজার? 3000-এর উপরে মুজিজা আমার আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে 1টা 2টা 5টা 10টা মুজিজা দিয়েছেন, এর বেশি কোন নবীকে আল্লাহ দেন নাই। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কমসে কম কয় হাজার? 3000-এর উপরে মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন। এই ঘুমের ঘরে আসরের নামাজটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি সবচেয়ে বড় মুজিজা যেটা দান করেছি সেটা হলো আমার কোরআন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীকে দান করা সবচেয়ে বড় মুজিজা কোনটি? কোরআন। এই কথা বলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার নবীকে আমি যত মুজিজা দান করেছি এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা কি? কোরআন। কোরআনের চাইতে আর বড় কোনো মুজিজা পৃথিবীতে একটাও নাই। আপনি কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোর বাড়ি কই, আমার কাছে জিজ্ঞাসা করলে আমার বাড়ি কইতে দেরি হবে, কিন্তু কোরআনের কাছে জিজ্ঞাসা করলে কোরআন সাথে সাথে আপনাকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কই, কোরআন সাথে সাথে কোরআনুল কারীমের সূরা বুরুজ থেকে তেলাওয়াত করে বলবেন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কই? লাউহে মাহফুজে। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে 1টা 2টা নয়, 1000 2000 নয়, 3000-এর উপরে মুজিজা দিলাম। আমার নবীজির ঘুম তখনও ভাঙতেছিল না। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, দেখলেন যে আসরের সময় শেষ হয়ে মাগরিবের প্রায় কাছাকাছি চলে এসেছে। পশ্চিম আকাশে সফক দেখা দিয়েছে, লাল আকাশ হয়ে গেল, আকাশটা লাল হয়ে গেল, সূর্য ডুবু ডুবু অবস্থা। ওই অবস্থা যখন হয়ে গেল, নামাজের মায়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে 1 ফোঁটা পানি আল্লাহ নবীজির চেহারার উপর পড়ে গেল। 1 ফোঁটা পানি আল্লাহ নবীজির চেহারার উপর পড়ে গেল। আল্লাহ নবীজির ঘুম ভেঙে গেল, ছটফট করে উঠলেন, বললেন আলী তুমি কাঁদো কেন? কি হয়েছে? কেউ তোমাকে মেরেছে কিনা বলো। হযরত আলী বলেন না ইয়া রাসূলুল্লাহ, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে ধমকায় নাই, কেউ আমাকে গালি দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পশ্চিম আকাশের দিকে একটু তাকান। ইয়া রাসূলুল্লাহ, আপনি পশ্চিম আকাশের দিকে তাকান। আল্লাহ নবীজি ঘাড় ফিরে যখন আকাশের দিকে তাকাইলেন, তাকায় দেখেন যে সূর্য তখন প্রায় 12 আনি ডুবে গেছে। তখন কি আসরের সময় আছে? না। আসরের সময় শেষ, সূর্য ডুবে গেছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আযান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে আলীকে বললেন আলী রে, বুঝেছি নামাজের মায়ায় তোমার চোখ থেকে পানি বের হয়ে গেছে। বলেন তো নামাজের মায়ায় জীবনে কোনোদিন আমাদের চোখ থেকে পানি বের হয়েছে নি? না। পড়িয়া পারলে তো আরো ভালো।
যত ফাঁকিবাজি করা যায়, লুঙ্গি ভালো না, প্যান্ট ভালো না, হ্যান ত্যান কত শয়তানি আমরা মনের ভিতরে নিয়ে রাস্তায় বাইরে হই, কি হই না? বলি যে ভাই গোসল করি নাই, এই জন্য নামাজ পড়তে পারবো না। গোসল করা কি আপনার নামাজের জন্য গোসল করা কি ফরজ? নামাজ পড়বেন আপনার শরীরটা পবিত্র হইলেই হয়, ওযু করে নিলেই তো হয়, আপনি তো নামাজ আদায় করতে পারেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে নামাজের মায়ায় চোখ থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, হেসে দিয়ে বললেন, আলী বুঝেছি, আর বোঝার দরকার নাই, কেন তোমার চোখ থেকে পানি পড়েছে। এবার আল্লাহর নবীজি বললেন, আলী তাকায় থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে শাহাদাত আঙ্গুলি উঁচু করে সূর্যের দিকে তাকাইলেন। সূর্যের দিকে শাহাদাত আঙ্গুলি তাক করে বললেন, সূর্য রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসরের নামাজ আদায় করতে পারি নাই। আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আরো অনেক সাহাবীরা আসরের নামাজ আদায় করতে পারে নাই। আমি আল্লাহর হুকুমে তোমাকে অর্ডার করতেছি। হুকুম করছে কার? আল্লাহ। আমি আল্লাহর হুকুমে তোমাকে অর্ডার করতেছি, আসরের সময় সূর্য তুমি যেই জায়গায় ছিলা ঠিক ওই জায়গায় তুমি চলে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল চিন্তা করে গেলেন, বললেন, সূর্য কি কোন মানুষের কথা শোনে কিনা? শোনে কি শোনে না? যদি ঈমান থাকে তাহলে সূর্য কেন? সব সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের জন্যই তো সৃষ্টি করেছেন, সকল সৃষ্টি মানুষের কথা শুনতে বাধ্য। আল্লাহর নবী সাহাবী হযরত আলী বললেন, আমি দেখলাম আসরের সময় সূর্য যেই জায়গায় ছিল, আমার নবীজির হাতের আঙ্গুলটা মুষ্টির মধ্যে আনতে যতটুকু সময় লেগেছে, সূর্যটা আসরের সময় যেই জায়গায় ছিল ওই জায়গায় আসতে এতটুকু সময়ও লাগে না। আসরের সময় সূর্যের আলোটা যেরকম, ঠিক সূর্যের আলোটা, সূর্যটা ওই জায়গায় আসতে মুহূর্ত সময়ও লাগে না। আল্লাহ নবীজি নামাজে দাঁড়াইলেন, বললেন, তোমরা এবার উযু করো। সবাই উযু করে নাও। সবাই উযু করে নিলেন। আল্লাহ নবীজির ইমামতিতে তারা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করলেন। আল্লাহর নবীজিকে এই জন্য আল্লাহ বলেছেন, আমি একটা দুইটা নয়, 1000 2000 নয়, কমসে কম 3000-এর বেশি মুজিজা আমি আমার নবীকে দান করেছি। আরো একটা মুজিজা আমরা চন্দ্র দ্বিখণ্ডিত করার কথা শুনেছিলাম, কি বলেন, শুনছে কিনা? চাঁদ যে 2 খণ্ড হয়েছে, দুনিয়ার নাস্তিকেরা স্বীকার করুক আর না করুক, বিশ্বাস করুক আর না করুক, যারা মুসলমান দাবি করে জীবনে, তারা অবশ্যই সেটা স্বীকার করে। কি বলেন, করে কিনা? চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আল্লাহ নবীজির একটা টুকরা জামার এক আস্তিন দিয়ে এই সাইডে ঢুকে গেছে, চন্দ্রের আর একটা টুকরা বাম হাতের আস্তিন দিয়ে আল্লাহ নবীজির জামার মধ্যে ঢুকে গেছে। আর থরথর চন্দ্র কাঁপতেছিল। আল্লাহ নবীজি বললেন, চন্দ্র তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? তুমি কেন শান্ত হও না? চন্দ্র আল্লাহর কাছে জবান চাইলেন, আল্লাহ আপনার নবীজির প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা মুহূর্তের জন্য আপনি আমাকে জবানটা দিয়ে দেন। আল্লাহ তাআলা জবানটা দিয়ে দিলেন চন্দ্রকে। চন্দ্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি চন্দ্র, আপনি আমাকে অর্ডার করেছেন আল্লাহর হুকুমে 2টা খণ্ড হয়ে ভাগ হয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম তামিল করতে যাইয়া, আপনার হুকুম পালন করতে যাইয়া আমি চন্দ্রের কোনো বেয়াদবি হয়েছে কিনা, আমার কোনো সমস্যা হয়েছে কিনা, আমি কোনো ভুল করেছি কিনা, এই ভয়ের ছুটে আমি কাঁপতেছি। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, চন্দ্ররে তুমি কেন আমার নবীজির হুকুম পালন করতে দেরি করেছো, বলো, জবাব দাও। আমার জবাব দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের জবাবের ভয়ে আমি কাঁদতে, আমি লড়তে আছি। আর আমরা আল্লাহর হুকুম যদি দেখি, আমরা কি করি? কান গুটাইয়া পলাইয়া অন্যদিকে চলে যাই। মসজিদ থেকে আওয়াজ হয়, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কল্যাণ হবে, নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তোমাকে শান্তির ব্যবস্থা করবেন। আর আমরা সেই আযানের নামাজের কথা শুনলে আমরা কান মুচড়ায় অন্যদিকে পলাই। কি বলেন, পলাই কিনা? আমাদের অভ্যাসের মধ্যে এটা আছে কিনা? নাই? আছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করো বান্দা, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। নামাজ আদায় করব কেমনে? নামাজের বাংলা অর্থ হচ্ছে মুতাওয়াজ্জু হওয়া, কোন কিছুর কাছে ঝুঁকায়া পড়া, আপনার কপালটাকে কোন কিছুর কাছে নোয়া দেওয়া। এখন আমরা আমাদের মুসলমানদের কপালটা কার কাছে নোয়াইব বলেন তো? আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমানের কপাল নোয়ানোর কোনো বিধান আছে? তাহলে নামাজটা যেহেতু মুসলমানদের জন্য, আল্লাহ বলছেন নামাজের বাংলা অর্থ হলো দয়া, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের কাছে তোমার কপালটাকে ঝুঁকায় দাও। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, আমি ইব্রাহিম তোমার খলিল, আমি এই মুহূর্তে আমার কপালটাকে তোমার কুদরতি পায়ে ঝুঁকাইয়া দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে মুসলমানদের উম্মতে মুহাম্মাদের জন্য নামাজের ভিতরে পড়া ওয়াজিব বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? আল্লাহ কোরআনে বলছেন, আমি আপনি বলবো কি? আল্লাহ কোরআনে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তামাম মুসলমান জাতির জন্য আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ইব্রাহিমকে জাতির পিতা বানায় দিয়েছেন। আর আমাদের সমাজে নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, এইরকম জাতির পিতার অভাবও আমরা মানি হতে করে। জীবনে নামাজও পড়ে না, হ্যাঁ আমরা জাতির পিতা কই? কি এরকম আছে নাকি? অথচ আল্লাহ বানায় দিয়েছেন যাকে জাতির পিতা, তাকে আমরা মানি না। আমরা মন গড়া যারা বানায় লইছি, হ্যাঁ আমরা জাতির পিতা বলি। আমরা কি গুনাহগার হব কি হব না বলেন তো? গুনাহগার হব কি না? কথা কয় না, মনে হয় যেন সমস্যা আছে। যদি মন গড়া কাউকে আপনি পিতা হিসাবে স্বীকৃতি দেন, যাকে আল্লাহ তাআলা স্বীকৃতি দেয় নাই, যাকে পিতা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে স্বীকৃতি দেয় নাই, তাকে যদি আপনি পিতা মানেন, তাহলে নিঃসন্দেহে আপনি কুফরি করলেন। আল্লাহ তাআলা 5 জনকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পিতা হিসাবে। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা 5 জনকে পিতা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন? সুবহানাল্লাহ। 1 নাম্বার আমাদের আদি পিতাকে। কেউ কি অস্বীকার করতে পারবেন যে আমাদের আদি পিতা আদম না অন্য কেউ? বানায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বানাইছেন না দুনিয়ার কোনো মানুষ বানাইছে? আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার আদি পিতা। আদি পিতা 2 জন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নূহ আলাইহিস সালাম সহ 60 জন অথবা 120 জন, 60 জন অথবা 120 জন মানুষ ব্যতীত পৃথিবীতে আর কোন প্রাণী জীবিত ছিল? আর কোন প্রাণী আল্লাহ তাআলা জীবিত রাখেন নাই। কারণ তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে, অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দ্বিতীয় আদি পিতা বানায় দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নূহ শব্দের অর্থ হলো অধিক পরিমাণে ক্রন্দন করা, কান্দা। এই পৃথিবীতে যত নবীরা আসছেন, সকল নবীর চাইতে বেশি কাঁদছিলেন হযরত নূহ। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা তাকে কি বানাইছেন? আল্লাহ তাআলা দ্বিতীয় আদি পিতা হিসেবে তাকে ঘোষণা করেছেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানায় দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এ হলো কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদের জন্য একজন পিতা নির্ধারণ করে দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন যারা ঈমানদার হবে কিয়ামত পর্যন্ত,
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রূহ জগতের মধ্য থেকে তারা আওয়াজ দিয়া তারা বলছিল, আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ কি আমাদের রব কিনা? তখন মানুষেরা বলছিল, যারা কিয়ামত পর্যন্ত মুসলমান হবে তারা বলছিল ক্বালু বালা, ও আল্লাহ তুমি আমাদের রব। কে রব? আল্লাহ আমাদের রব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন পিতা বানায় দিয়েছিলেন। রূহ জগতের মধ্যে একজন পিতা ছিলেন যাকে আমরা রূহানি পিতা বলি। কি পিতা? যাকে আমরা রূহানি পিতা বলি, তিনি হলেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমার মানুষের জন্য আমি আল্লাহ 4 নম্বর পিতা আমি আমার নবী মুহাম্মদকে বানায়া দিলাম। 5 নম্বরে যিনি, যার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, যেই মা বাবার ঔরসে, যেই মা বাবা মায়ের পেট থেকে মায়ের পেটে এসেছি, যেই বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে এসেছিলাম, যেই বাবার কারণে এই সুন্দর দুনিয়া দেখতে পাচ্ছেন, যেই বাবার কারণে আল্লাহ তাআলা আজকের এই ময়দানে, আজকের এই মসজিদে আমাদেরকে এনেছেন, ওই বাবাই হলো আমাদের 5 নম্বর বাবা। বলেন সুবহানাল্লাহ। এর ছাড়া যারা নিজেরা ব্যক্তিগতভাবে কাউকে বাবা মানেন সমস্যা নাই। আল্লাহর দেওয়া 5টার বাইরে যদি কেউ ইচ্ছাকৃত কাউকে বাবা বানান, তাহলে আপনি নিজে কুফরি করলেন। এই কুফরির কারণে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জালেম হিসাবে উঠবেন। কি হিসাবে উঠবেন? জালেম হিসাবে উঠবেন। আর আল্লাহ তাআলা সেদিন বলবেন, তুমি দুনিয়াতে জালেমগিরি করার পরে মৃত্যুর আগ পর্যন্ত, তুমি মৃত্যুর আগে যখন তওবা না করে তুমি মৃত্যুবরণ করেছো, তুমি জালেম হিসাবে মরলা, আর জালেম হিসাবে মরার কারণে তুমি চিরদিনের জন্য জাহান্নামে চলে গেলা। আল্লাহ বলছেন, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে, মৃত্যুর আগে হলেও যদি সে তাওবা করে, ওই অপরাধ থেকে আমি আল্লাহর কাছে মাপ না চাই, অথবা যার সঙ্গে অপরাধ করলো তার কাছে যদি মাপ না চায়, তাহলে সে কি হিসাবে উঠলো? সে জালেম হিসাবে আল্লাহ তাআলার দরবারে হাজির হলো। আর জালেমের জন্য আল্লাহ তাআলা কখনোই জান্নাত রাখেন নাই। প্রিয় হাজিরিন, আমরা যারা আল্লাহর হুকুম অমান্য করি, মানি না, আমল করি না, আমরাও কি জালেম কিনা? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন আমাদেরকে, আমরা যারা 4 ওয়াক্ত করি, 1 ওয়াক্ত ছেড়ে দেই, আমরাও কি? আমরা কি? আল্লাহর কোরআনের ভাষায় আমরা কি? আমরাও জালেম। যারা 4 ওয়াক্ত ছাড়িয়ে দেয়, 1 ওয়াক্ত করে, তারা কি? তারা মনে হয় ইমানদার। কি বলেন? আল্লাহ তাআলার কোন একটা হুকুমকে আপনি কি ছেড়ে দিতে পারবেন? একটা হুকুমকে যদি আপনি জীবনে ছেড়ে দেন, আপনি জালেম হিসাবে মরলেন। আর মৃত্যুর আগে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে মাপ না চায় মরেন, তাহলে চিরদিনের জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দেন। বলেন আমিন। আমরা